ক্লাস 10 এর ছাত্রছাত্রীরা, আমরা গত ক্লাসে তোমাদেরকে গ্যাসের আচরণের 12টি অঙ্ক আমি করিয়েছিলাম। আজকে আমি বাকি অঙ্কগুলো করাচ্ছি। তোমরা প্রত্যেকে ভালো করে মন দিয়ে অঙ্কগুলো বুঝে নাও আর খাতায় করে নাও, ঠিক আছে? আমরা 13 নম্বর অঙ্ক চলে এলাম। প্রশ্নটা আমি বলছি তোমাদেরকে। বলছে সেন্টিগ্রেড স্কেলে বা সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত? এটা তো তোমরা তো জানো সবাই। পরম শূন্য উষ্ণতার মান সেলসিয়াস স্কেলে হচ্ছে -273°C। এটার উত্তর তো তোমাদের সকলেরই জানা আছে। এবার দ্বিতীয় প্রশ্ন বলছে ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো। তাহলে আমরা খুবই সোজা, দেখো আমরা 13 নম্বর অঙ্কে চলে গেলাম। আমাদের বলছে সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতা মান কত? এটা একটা প্রশ্ন। ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো। পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো। দেখো আমাদের উত্তরপত্রে আমরা চলে গেলাম। আমাদের প্রথমেই আমরা জানি সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান তো তোমরা সকলেই জানো। তাহলে আমরা তাও লিখে দিচ্ছি, সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত? আমরা বলবো -273°C। এটা পরম শূন্য উষ্ণতার মান তার সেলসিয়াস স্কেলে, ঠিক আছে? এবার আমরা চলে আসছি ফারেনহাইট স্কেলে। তাহলে আমরা জানি, দেখো আমরা মনে করি ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কি হবে? x ডিগ্রি ফারেনহাইট। আমরা ধরে নিলাম এটা, ঠিক আছে? x ডিগ্রি ফারেনহাইট আমরা ধরে নিলাম। তাহলে আমরা জানি দুটি স্কেলের সম্পর্ক থেকে আমরা কি জানি? c/5 f - 32/9, তাই না? দুটো স্কেলের মধ্যে সম্পর্ক এটা আমরা জানি। ক্লাস 7 এ তোমরা পড়েছো সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে আমাদের এই সূত্রটি পেয়েছি আমরা। তাহলে দেখো এবার আমরা চলে যাচ্ছি যে সেলসিয়াস স্কেলের মান তো তুমি পেয়েছো, -273/5 f এর মান কি পেয়েছো? x -32/9। और আমরা বজ্র গুণন করে দিই। আমরা বজ্র গুণন করলে কি হবে? 5 * x, 5x মাইনাস 5 2 10, 3 5 15, 1 16 ইকুয়ালস টু 3 9 27, 3 9 27 7 8 থাকলো 2, 7 9 63 64 65 5 7 থাকলো 6, 9 2 18 19 20 21 22 23 24 2457। 160 ওই পাশে চলে যাবে, ডান দিকে চলে যাবে। 160 মাইনাস ছিল, পক্ষান্তর হয়ে কি হবে? প্লাস হয়ে যাবে, প্লাস 160। তাহলে দেখো 5x ইকুয়ালস টু, যোগ করে দাও 7, 6 আর 5 এ 11, 1 হাত থাকলো 1, 6 আর 5 এ 11, 1 হাত থাকলো 1, 1 1 2
আর 4 6, 2617, 7 নেমে গেল, 6 5 11 1 হাত থাকলো 1, 4 তে 5 1 6, এবার 5 দিয়ে তাহলে ভাগ হয়ে যাবে, তাহলে কত হচ্ছে দেখো -273 ছিল, 9 দিয়ে গুণ করলে এটা মাইনাস হবে, তাহলে দেখো 9 দিয়ে গুণ করলে কত হচ্ছে মাইনাস হবে, এটা 4 9 কি মাইনাস 2457। আমরা এবার কি হবে, তাহলে দেখো 7 নেমে গেল, 6 আছে 15, 9 হলে হাত থাকবে 1 1 2, 2 আছে 4, তাহলে কত হলো -2297 और -2297 বাই 5 দিয়ে ভাগ করতে হবে, তোমরা দেখতেই পাচ্ছ, তাহলে আমরা 5 দিয়ে ভাগ করছি, কত হবে দেখো -2297 মাইনাস চলে আসলো, 4 বার দিলাম, 4 5 20, 29 নামলো, 5 5 25, 5 9 45, তাহলে 5 আছে 7, 2 হলে দশমিক দিয়ে আমরা একটা শূন্য নিলাম, 4 5 20, তাহলে আমাদের কত বেরালো দেখো সেলসিয়াস ফারেনহাইট স্কেলে -459.4, তাহলে অতএব আমরা কি বলবো x -459.4 ডিগ্রি F, এটাই তোমার হচ্ছে ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় হলো। তোমরা এটা টুকে নাও ভালো করে খাতায়। এবার আমরা পরের অঙ্কে চলে গেলাম, দেখো নাম্বার 14। নাম্বার 14 14 নম্বর অঙ্ক। দেখো প্রশ্নপত্র আমি লিখছি, তোমরা আমার সাথে প্রশ্নটা তুলে নাও খাতায়, ঠিক আছে? আমার সাথে প্রশ্নটা তুলে নাও। নির্দিষ্ট ভরের কোন গ্যাসের তাপমাত্রা সাতাশ ডিগ্রি সি, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন দ্বিগুণ হবে যদি চাপ অপরিবর্তিত রাখা হয়। দেখো আমরা প্রশ্নপত্র লিখলাম যে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের তাপমাত্রা 27 ডিগ্রি সি, নির্দিষ্ট ভর কোন গ্যাসের তাপমাত্রা বা উষ্ণতা 27 ডিগ্রি সি, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন দ্বিগুণ হবে যদি চাপ অপরিবর্তিত থাকে, অর্থাৎ চাপ স্থির। তাহলে আমরা কি লিখব? দেখো আমরা উত্তরপত্রে চলে গেলাম, আমরা বলছি এখানে
স্থির চাপে গ্যাসটির প্রাথমিক উষ্ণতা T1 equals to 27 ডিগ্রি সি। এটাকে কেলভিন করতে হবে, তাহলে 27 প্লাস 273 কেলভিন, তাহলে 7 3 10 7 2 9 10 300 কেলভিন। গ্যাসটির প্রাথমিক আয়তন আমরা ভি ধরে নিচ্ছি। V1 equals to V, গ্যাসটির অন্তিম আয়তন V2 equals to বলছে ওই গ্যাসের আয়তনের দ্বিগুণ হবে 2V, প্রাথমিক আয়তনের দ্বিগুণ হবে 2V হয়ে গেল। আর কি জানতে চেয়েছে তোমাদের, কত তাপমাত্রায় গ্যাসটির অন্তিম উষ্ণতা, অন্তিম আয়তন, গ্যাসটির অন্তিম উষ্ণতা আমরা জানি না। আমরা জানি, দেখো V1 by T1 equals to V2 by T2, চার্লসের সূত্রের বিকল্প রূপ। এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো V1 সমান সমান আমরা V পেয়েছি, V1 equals to V, T1 সমান সমান আমরা কি লিখব 300 equals to V2 কত 2V, আর T2 আমরা জানি না, এটাই বেরাবে। দেখো V কেটে গেল, আর T2 সমান সমান কত হচ্ছে, দেখো 600। T2 সমান সমান কত হচ্ছে 600। এটাকে আমাদের কি করতে হবে, এটাকে আমাদের সেলসিয়াস উষ্ণতায় নিয়ে যেতে হবে, কারণ এটা কেলভিনে আছে। তাহলে আমরা বলছি গ্যাসটির কত তাপমাত্রায় বলেছে, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে আমরা বলছি গ্যাসটির তাপমাত্রা কত হবে 600 মাইনাস 273 ডিগ্রি সি। 600 থেকে 273 আমরা বাদ দেব, তাহলে আমরা 7 হলে হাত থাকলো 1, 7 রেখে 8, 8 আছে 10, 2 হলে হাত থাকলো 1, 2 রেখে 3, 300 ডিগ্রি 327 ডিগ্রি সি। দেখো আমাদের কত বেরালো 327 ডিগ্রি সি তাপমাত্রা। ঠিক আছে, টুকে দাও অঙ্কটি। আমরা পরের অঙ্কে চলে আসলাম। দেখো নাম্বার 15,
দেখো নাম্বার 15, এখানে বলছে তোমাদেরকে প্রশ্নপত্র 27 ডিগ্রি সি তাপমাত্রায় একটি গ্যাসের আয়তন 2 লিটার 2 লিটার চাপ স্থির রেখে গ্যাসটিকে উত্তপ্ত করলে কত তাপমাত্রায় এর আয়তন, অর্থাৎ গ্যাসটির আয়তন 1.5 গুণ হবে। তোমাদের বলছে 27 ডিগ্রি তাপমাত্রায় 27 ডিগ্রি সি তাপমাত্রায় একটি গ্যাসের আয়তন 2 লিটার। 27 ডিগ্রি সি তাপমাত্রায় একটা গ্যাসের আয়তন কত দিয়েছে? 2 লিটার দিয়েছে। এখন হচ্ছে চাপকে স্থির রেখে দিলাম, তাহলে বয়লের সূত্র আর হবে না, চার্লসের সূত্র দিয়ে করতে হবে। চাপ স্থির রেখে গ্যাসটিকে উত্তপ্ত করলাম, কত তাপমাত্রায় গ্যাসটির আয়তন এর 1.5 গুণ হয়ে যাবে, মানে পূর্বের আয়তনের 1.5 গুণ হয়ে যাবে। তাহলে আমরা চলে যাচ্ছি, দেখো এখানে উত্তরপত্রে আমরা বলছি এখানে স্থির চাপে গ্যাসটির প্রাথমিক উষ্ণতা T1 equals to 27 ডিগ্রি সি। আমরা এটাকে 273 প্লাস 27 কেলভিন, ঠিক আছে? তাহলে কত হয়ে যাচ্ছে দেখো, 300 কেলভিন। আর কি বলছে? গ্যাসটির প্রাথমিক আয়তন আমরা বলবো V1 equals to কত? 2 লিটার। এবার তোমাকে বলছে গ্যাসটিকে উত্তপ্ত করলাম, কত তাপমাত্রা আমরা জানি না, তাহলে গ্যাসটির অন্তিম আয়তন V2 সমান সমান কত হবে? ওই আয়তনের 1.5 গুণ হবে, পূর্বের আয়তনের 1.5 গুণ। তাহলে পূর্বের আয়তন ছিল 2 লিটার, তার 1.5 গুণ, 1.2 লিটার হবে। তাহলে 2 3 লিটার। তাহলে গ্যাসটির অন্তিম আয়তন কত? 3 লিটার। তাহলে উষ্ণতা কত? অন্তিম উষ্ণতা, তাহলে গ্যাসটির অন্তিম উষ্ণতা T2 সমান সমান আমরা জানি না। তাহলে আমরা জানি চার্লসের সূত্রের বিকল্প রূপ থেকে পেয়েছি V1/T1 V2/T2। তাহলে V1 কত? এখানে V1 হচ্ছে 2 লিটার, T1 কত? 300 কেলভিন, V2 কত? V2 হচ্ছে 3 লিটার, T2 আমরা জানি না। তাহলে 2 দিয়ে 300 কে কাটো, 150। তাহলে আমরা দেখতে পাচ্ছি T2 সমান সমান 3 × 45 450। তাহলে T2 হচ্ছে 450, অর্থাৎ এটা হচ্ছে কেলভিন স্কেলে, আমরা এটাকে সেলসিয়াস স্কেল করব। তাহলে আমরা বলছি নির্ণেয়
উষ্ণতা কত হবে 450 মাইনাস 273 ডিগ্রি সি। তাহলে মাইনাস করে দাও, এটা মাইনাস করে দিলে কত পাবো, তাহলে 3 আছে 10, 7 হলে হাত দাগ প্রয়োগ, 7 আর 8, 8 আছে 15, 7 হলে 2 আর 3, 3 আছে, তাহলে আমরা পেলাম 177 ডিগ্রি সি। এটা হচ্ছে আমাদের নির্ণেয় উষ্ণতা অর্থাৎ অন্তিম উষ্ণতা। তোমরা টুকে নাও খাতায়। আমরা পরের অঙ্কে চলে আসলাম, দেখো নাম্বার 16। দেখো তো আমরা নাম্বার 16 আমাদের বলছে তোমাদের 760 mm Hg চাপে 0 ডিগ্রি সি উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 300 সিসি। ওই চাপে 546 ডিগ্রি সি উষ্ণতায় এত ডিগ্রি সি উষ্ণতায় ওই গ্যাসের আয়তন কত হবে? আয়তন কত হবে? দেখো আমাদের বলছে যে এখানে আমাদের প্রত্যেকে মন দিয়ে বোর্ডের দিকে দেখো, আমাদের প্রশ্নপত্র বলছে 760 মিলিমিটার পারদের চাপে, Hg মানে পারদের চাপ, আর m এর মান হচ্ছে মিলিমিটার। তাহলে 760 মিলিমিটার পারদের চাপে 0 ডিগ্রি সি উষ্ণতায়, উষ্ণতা আমাদের কত এখানে 0 ডিগ্রি সি, 0 ডিগ্রি সি উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 300 সিসি বলেছে। এবার বলছে ওই চাপে অর্থাৎ 760 মানে চাপ এখানে স্থির, একই ছিল, প্রথমে যে চাপটা আছে শেষেও একই চাপ, তাহলে চাপ এখানে স্থির। তাহলে স্থির চাপে 546 ডিগ্রি সি উষ্ণতায় ওই গ্যাসের আয়তন কত হবে? খুবই সোজা, এখানে চাপ স্থির, তাহলে আমাদের এখানে কিন্তু বয়লের সূত্র প্রযোজ্য হবে না, তাহলে এখানে কার সূত্র হবে? চার্লসের সূত্র, উষ্ণতা এবং আয়তন নিয়ে সম্পর্ক। তাহলে দেখো আমরা চলে যাচ্ছি, তাহলে আমরা উত্তরপত্রে তোমরা দেখো এখানে বলছে 760 মিলিমিটার পারদের চাপে, তাহলে আমরা প্রথমেই বলছি এখানে স্থির চাপে, আমরা প্রশ্নপত্র পড়ে দেখলাম চাপটা স্থির, তাই স্থির চাপে আমরা কি লিখছি? গ্যাসটির প্রাথমিক উষ্ণতা, কিছু পরিমাণ গ্যাস বলেছে, তাহলে আমরা বলছি গ্যাসটির প্রাথমিক উষ্ণতা, আমরা T1 দিয়ে দিলাম। প্রাথমিক উষ্ণতা কি ছিল? 0 ডিগ্রি সি। তাহলে 0 ডিগ্রি সি সমান আমরা কেলভিন স্কেল করব, কারণ চার্লসের সূত্র কেলভিন স্কেলে প্রকাশ করতে হবে। তাহলে 0 ডিগ্রি সি সমান আমরা কত জানি? আমরা জানি 273 কেলভিন, তাই না? তাহলে আমরা 273 কেলভিন। আচ্ছা, এবার আমরা চলে আসছি গ্যাসটির প্রাথমিক আয়তন কত? তাহলে
আমরা বলবো গ্যাসটির প্রাথমিক আয়তন V1 সমান সমান কত বলেছে তোমাদেরকে 300 সিসি। ঠিক আছে, এবার আমরা চলে আসছি গ্যাসটির অন্তিম উষ্ণতা, এত উষ্ণতায় তো আয়তন কত হবে? গ্যাসটির অন্তিম উষ্ণতা T2 সমান সমান 546 ডিগ্রি সি। এটাকে আমরা কেলভিন করছি, 273 প্লাস 546 কেলভিন। তাহলে 6 3 9 4 7 4 11 1 হাত থাকবে 5 2 7 আর 8 6 3 9 7 4 11 1 হাত থাকবে 5 2 7 আর 819 কেলভিন। তো গ্যাসটির অন্তিম আয়তন কত হবে? অন্তিম আয়তন V2 = 0 ইকুয়ালস টু প্রশ্ন চিহ্ন। তাহলে আমরা প্রত্যেকে জানি যে V1/T1 = V2/T2। আমরা প্রত্যেকে জানি V1/T1 = V2/T2। তাহলে এখানে V1 কত হচ্ছে? V1 হচ্ছে 300 কেলভিন 300 সিসি, আর T1 কত আছে? 273 V2 কত জানি না, এটাই আমাদের উত্তর। আর T2 আমরা 819। দেখো এটা দিয়ে এটা একবারে চলে যাবে, তিনবারে চলে যাচ্ছে মনে হয়। 3 3 9 3 7 21 3 2 6 7 8 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা বলছি V2 সমান সমান 900। তাহলে গ্যাসটির অন্তিম আয়তন কত? 900 সিসি, অর্থাৎ ঘন সেমি। তাহলে আমরা বলবো গ্যাসটির অন্তিম আয়তন 900 সিসি। তোমরা টুকে নাও। আমরা পরের অঙ্কে চলে আসলাম। দেখো নাম্বার 17। সতেরো নম্বর অঙ্ক, ভেবে আয় দাও। বলছে একটি পুকুরের তলদেশ থেকে একটি পুকুরের দেখো একটি পুকুরের তলদেশ এবং ওপরের বায়ুর চাপ
যথাক্রমে 325 ও 75 সেমি এইচজি। এত সেমি পারদের চাপ, উষ্ণতা যথাক্রমে 7 ডিগ্রি সি ও 27 ডিগ্রি সি। পুকুরের তলদেশ তলদেশে 14 সিসি আয়তনের একটি বুদবুদ তৈরি হলে উপরিতলে তার আয়তন কি হবে? উপরিতলে তার আয়তন কত হবে? খুব সুন্দর প্রশ্ন। দেখো তোমাদেরকে বলছে একটি পুকুরের তলদেশে মানে জলের নিচে এবং ওপরে বায়ুর চাপ, জলের নিচে বায়ুর চাপ হচ্ছে 325 সেন্টিমিটার পারদের চাপ, আর পুকুরের ওপরে বায়ুর চাপ হচ্ছে উপরে কত 75 সেন্টিমিটার পারদের চাপ। ঠিক আছে, উষ্ণতা যথাক্রমে 7 ডিগ্রি সি। এটা কোথায়? এটা হচ্ছে নিচে। এই যে তোমাকে বলছে তলদেশে কত 7 ডিগ্রি সি উষ্ণতা, আর ওই উষ্ণতা উপরে কত, জলের উপরে কত 27 ডিগ্রি সি। এবার তোমাকে বলছে পুকুরের তলদেশে 14 ঘন সেমি সিসি 14 ঘন সেমি একটা আয়তনের বুদবুদ যদি তৈরি হয় পুকুরের তলদেশে, সেই বুদবুদটা উপরে উঠলে তার আয়তন কত হবে? বুঝতে পেরেছো? এই 14 ঘন সেমির একটা বুদবুদ পুকুরের তলদেশে উৎপন্ন হয়েছে, সেটা যখন উপরে উঠবে তখন তার আয়তন কত হবে? খুব সুন্দর প্রশ্ন। দেখো এবার আমরা চলে আসছি উত্তরপত্রে। এখানে বুদবুদের প্রাথমিক চাপ কত পুকুরের তলদেশে? আমরা বলছি বুদবুদের প্রাথমিক চাপ P1, যেটা পুকুরের তলদেশে কত 325 সেমি এইচজি পারদের চাপে। বুদবুদের প্রাথমিক আয়তন কত? V1 কত? প্রাথমিক আয়তন হচ্ছে 14 সিসি। বুদবুদের প্রাথমিক উষ্ণতা T1 ইকুয়ালস টু কত? তোমাদের দিয়েছে দেখো পুকুরের তলদেশে হচ্ছে 7 ডিগ্রি সি। ঠিক আছে, আর বুদবুদের আমাদের 7 ডিগ্রি সি বলছিল না, কত বলেছে? আমাদের 7 ডিগ্রি সি বলেছে, 7 ডিগ্রি সি আর একটা 27 ডিগ্রি সি। ঠিক আছে, আমরা লিখে নিলাম এটা 27 আর এটা 7, তাহলে 7 ডিগ্রি সি। তাহলে দেখো আমরা কি বলেছিলাম, আমরা এটা চার্লসের সূত্র এবং বয়েলের সমন্বয় সূত্র। কেন? কারণ হচ্ছে দেখো চাপ প্রথমে ছিল বেশি, তারপরে উপরে গিয়ে কমে যাচ্ছে। আয়তন দেখো আয়তন আর উষ্ণতা দেখো বাড়ছে কমছে। ঠিক আছে, তাহলে এটা
চাপ এবং উষ্ণতা দুটোই নিয়ে কাজ হচ্ছে, তাহলে আমরা জানি চাপ আর আয়তনের সাথে বয়লের সূত্র, উষ্ণতা আর আয়তনের সাথে চার্লসের সূত্র। তাহলে এখানে আয়তন চাপের সাথেও আছে, উষ্ণতার সাথেও আছে, তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি এটা বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র দিয়ে অঙ্কটি করতে হবে। তাহলে আমরা চলে আসছি উষ্ণতা। উষ্ণতা কত বলেছে তোমাকে? 7 ডিগ্রি সি। এটাকে তাহলে তোমাকে কেলভিন করতে হবে। তাহলে আমরা 7, তাহলে 273 প্লাস 7 কেলভিন, তাহলে কত হচ্ছে? 280 কেলভিন। এবার আমরা চলে আসছি দেখো অন্তিম বুদবুদে অন্তিম অন্তিম মানে সেটা হচ্ছে উপরে, প্রাথমিকটা হচ্ছে জলের তলায় প্রথমে, আর অন্তিমটা হচ্ছে উপরে। তাহলে অন্তিম চাপ P2 সমান সমান আমরা কত বলবো? দেখো 75 সেন্টিমিটার পারদের চাপ। ঠিক আছে। আচ্ছা, বুদবুদের অন্তিম আয়তন আমরা একটা উত্তর জানতে চেয়েছে। অন্তিম উষ্ণতা T2 সমান সমান তোমাদের দিয়েছে কত? অন্তিম উষ্ণতা দেখো 27 ডিগ্রি সি। তাহলে 273 প্লাস 27 কেলভিন, তাহলে 7 3 10 300 কেলভিন। বুদবুদের অন্তিম আয়তন V2 ইকুয়ালস টু কত? দেখো বুদবুদের অন্তিম আয়তন তোমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে আমরা জানি P1 V1 বাই T1, P2 V2 বাই T2। এটা বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব? দেখো P1 কত? P1 হচ্ছে 325। V1 কত? V1 হচ্ছে 14 বাই T1 কত? T1 হচ্ছে 280 ইকুয়ালস টু P2 কত? P2 হচ্ছে 75 সেমি। V2 কত? V2 আমরা জানি না, এটাই তোমাদের উত্তর বেরাবে। T2 আমাদের দিয়েছে 300 কেলভিন। দেখো কাটাকাটি গেলে করতে হবে। আমরা V2 সমান সমান দেখো 325 ইনটু 14 দেখো একটু ভালো করে তোমরা, 325 ইনটু 14 ইনটু 300 বাই 75 ইনটু 280। আমরা একবারে কাটাকাটিটা করব। তাহলে এবার কি কি কাটছে দেখো, আমরা কাটাকাটিটা করি। তাহলে দেখো 0 0 কাটো, 14 2 28, 2 15 30, 5 15 75, 5 দিয়ে 325 চলে যাবে, 5 6 30, 5 5 25 65। তাহলে আমরা বলবো অতএব V2 সমান সমান 65 সিসি। তাহলে দেখো জলের তলায় 14 সিসি আয়তন ছিল বুদবুদের, সেটা জলের উপরে উঠে গেলে কি হলো? চাপ কমে গেছে। চাপ ছিল তোমার 325, ওটা কমে 75 হলো। চাপ কমে গেলে আমরা জানি আয়তন বাড়ে, তাই না? দেখো চাপ, অন্তিম চাপ কমে গেছে, তাই আয়তনটা বেড়ে গেছে, 65 সিসি হয়ে গেছে। তাহলে আমরা বলবো এত সিসি হবে। তোমরা করে নাও অঙ্কটা।
পরের অঙ্কে চলে আসলাম। 18 নম্বর অঙ্ক দেখো, নাম্বার 18। নাম্বার 18 দেখো, আমাদের বলছে খুব সুন্দর একটা অঙ্ক, 18 নম্বর। বলছে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন প্রাথমিক আয়তনের 1/2 ভাগ করা হলো, 1/2 ভাগ করা হলো। গ্যাসের প্রাথমিক চাপ প্রাথমিক চাপের কত গুণ হবে? প্রাথমিক চাপের গ্যাসের চাপ প্রাথমিক চাপের কত গুণ হবে? দেখো এখানে আমাদের বলছে নির্দিষ্ট উষ্ণতা এখানে স্থির, নির্দিষ্ট ভর, কোন গ্যাসের আয়তন প্রাথমিক আয়তনের 1/2 ভাগ করা হলো। কোন গ্যাসের আয়তন প্রথমে যা ছিল পরে সেটা অর্ধেক করে দেওয়া হলো, আয়তনের 1/2 ভাগ করা হলো, অর্থাৎ অর্ধেক করা হলো। গ্যাসের প্রাথমিক চাপ বলছে গ্যাসের চাপ প্রাথমিক চাপের কত গুণ হবে, অর্থাৎ অন্তিম চাপটা প্রাথমিক চাপের তাহলে কত গুণ হবে। খুব সুন্দর অঙ্ক। দেখো আমরা চলে আসছি এখানে উত্তরপত্রে, এখানে স্থির উষ্ণতায়, দেখো উষ্ণতা স্থির উষ্ণতায়, এই কথাটা অবশ্যই লিখতে হবে। উষ্ণতা স্থির থাকলে উষ্ণতা স্থির লিখতে হবে, চাপ স্থির থাকলে চাপ স্থির লিখতে হবে। তাহলে আমরা বলছি স্থির উষ্ণতায় কি পাচ্ছি? গ্যাসটির প্রাথমিক চাপ P1 ইকুয়ালস টু আমরা P করলাম, ঠিক আছে। গ্যাসটির প্রাথমিক আয়তন আমরা V1 ইকুয়ালস টু V করলাম, ঠিক আছে। এবার গ্যাসটির আয়তন প্রাথমিক আয়তনের 1/2 ভাগ করা হলো, গ্যাসটির অন্তিম আয়তন V2 সমান প্রাথমিক আয়তনের 1/2 করা হলো, অর্থাৎ 2 দিয়ে ভাগ করা হলো। প্রাথমিক আয়তনের 2 ভাগ হয়ে গেল, 1/2 ভাগ মানে কি 2 দিয়ে ভাগ। আমরা দেখো প্রাথমিক আয়তনকে 2 দিয়ে ভাগ করে দিলাম, আমাদের তাই তো বলেছিল প্রাথমিক আয়তনের 1/2 ভাগ করা হলো, 1/2 ভাগ অর্থাৎ V/2 হয়ে গেল। এবার আমাদের বলছে গ্যাসটির অন্তিম চাপ কত হবে? P2 সমান কত? গ্যাসটির অন্তিম চাপ P2 ইকুয়ালস টু কত? ঠিক আছে। তাহলে আমরা জানি, আমরা এখানে কার সূত্র পড়ছে দেখো, আমরা চাপের সাথে আয়তনের সম্পর্ক আমরা বয়লের সূত্র জানি। বয়লের সূত্র আমরা জানি যে P1 V1 ইকুয়ালস টু P2 V2,
और P1 কত ক্যাপিটাল P ইনটু V1 কত V ইকুয়ালস টু P2 কত P2 আমরা জানি না, এটাই তোমাদের বেরাবে, আর V2 হচ্ছে V/2। দেখো আমাদের VV কেটে গেল, তাহলে আমরা কি পেলাম P ইকুয়ালস টু P2/2। তাহলে P2 সমান সমান কি হবে 2P, অর্থাৎ অন্তিম চাপ কি হবে প্রাথমিক চাপের দ্বিগুণ হবে। ঠিক আছে, ওটাই তোমাদের জানতে চেয়েছিল যে গ্যাসের চাপ প্রাথমিক চাপের কত গুণ হবে। আমরা বলবো গ্যাসের চাপ প্রাথমিক চাপের দ্বিগুণ হবে। তাড়াতাড়ি করো। আমরা আরেকটি অঙ্কে চলে আসলাম। দেখো 19 নম্বর অঙ্ক। দেখো 19 নম্বর অঙ্ক কি বলছে, বলছে তোমাদেরকে তোমাদের বলছে যে 24 ডিগ্রি সি তাপমাত্রায় সি উষ্ণতায় নির্দিষ্ট ভরে নিয়ন গ্যাসের আয়তন নিয়ন গ্যাসের আয়তন 55 ঘন সেমি। গ্যাসটির উপর চাপ 2 করে উষ্ণতা কত কমালে আয়তন 25 ঘন সেমি হবে। তোমাদের বলছে দেখো যে এখানে 24 ডিগ্রি সি উষ্ণতায় নির্দিষ্ট ভরের নিয়ন গ্যাস, নিয়ন হচ্ছে একটা আমরা জানি যে তোমার নিষ্ক্রিয় গ্যাস নিয়ন, তাই না, যে হিলিয়াম, আর্গন, নিয়ন, ক্রিপ্টন, রেডন, জিনন, এই ছটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস আমরা জানি। তো নিয়ন একটা নিষ্ক্রিয় গ্যাস, এই নিষ্ক্রিয় নিয়ন গ্যাসের আয়তন কত 55 ঘন সেমি দিয়েছে। গ্যাসটির উপর চাপ 2 গুণ করে দিলাম, তাহলে উষ্ণতা কত কমালে আয়তন 25 ঘন সেমি হবে নির্দিষ্ট বলে। তাহলে 24 ডিগ্রি সি উষ্ণতায় নিয়ন গ্যাসের আয়তন পেয়েছি, গ্যাসটির উপর চাপ আমরা 2 গুণ করে দিলাম। পূর্বের যা চাপ ছিল এখন তার চাপটা দ্বিগুণ করলাম। পূর্বে কত চাপ ছিল আমরা জানি না, আমাদেরকে প্রশ্নপত্র কিছু বলছে না। পূর্বে কত চাপ ছিল কিছু বলেছে না, প্রশ্নপত্রে তোমাদের দেয়নি। তাহলে আমাদের
যে কিছু একটা ধরে নিতে হবে, ঠিক আছে। এবার আমরা চলে যাচ্ছি, তোমাকে বলছে আমাদের প্রশ্নপত্রের চাপের কথা বলেনি কিন্তু চাপ আছে, এবং তোমাকে বলছে গ্যাসটির চাপ দ্বিগুণ করলাম, পূর্বের চাপ যা ছিল তার 2 গুণ করে দিলাম, তাহলে উষ্ণতা কত কমালে, মানে উষ্ণতাটাকে আমরা কত কমাবো যে ওর আয়তন মানে গ্যাসটির আয়তন 25 ঘনসেমি হবে, অর্থাৎ অন্তিম আয়তন 25 ঘনসেমি হবে। তাহলে আমরা চলে যাচ্ছি অঙ্কে। তোমরা প্রত্যেকে দেখো এখানে আমরা প্রথমেই ধরে নিচ্ছি, মনে করি গ্যাসটির নিয়ন গ্যাসটির প্রাথমিক চাপ P1, আমরা P1 ধরে নিলাম ইকুয়ালস টু P, ঠিক আছে। নিয়ন গ্যাসটির প্রাথমিক উষ্ণতা T1 ইকুয়ালস টু কত, 24 ডিগ্রি সি। এটাকে তুমি কেলভিন করে নাও, তাহলে আমরা বলবো 273 প্লাস 24, কেলভিন 4 3 7 7 2 9, 297 কেলভিন, ঠিক আছে। নিয়ন গ্যাসটির প্রাথমিক আয়তন আমরা V1 সমান সমান 55 ঘনসেমি, 55 ঘনসেমি সিসি। নিয়ন গ্যাসটির অন্তিম চাপ P2 সমান সমান দ্বিগুণ করা হলো প্রাথমিক চাপের 2 গুণ, মানে 2P হয়ে গেল। নিয়ন গ্যাসটির অন্তিম আয়তন V2 ইকুয়ালস টু 25 ঘনসেমি, আর নিয়ন গ্যাসটির অন্তিম উষ্ণতা T2 সমান সমান আমরা জানি না কত কমালে উষ্ণতা, কত কমালে উষ্ণতাটা জানতে চাইছে। তাহলে আমরা চলে গেলাম, আমরা জানি এটা কার সূত্র হবে, বয়েল ও চার্লসের সংযুক্ত সূত্র। তাহলে আমরা জানি P1 V1 by T1, P2 V2 by T2। তাহলে P1 কত, P1 হচ্ছে P, V1 কত, V1 হচ্ছে তোমার 55, আর T1 কত 297 কেলভিন, ইকুয়ালস টু P2 কত 2P, আর V2 কত 25, T2 আমরা জানি না, ঠিক আছে। তাহলে দেখো এই P আর এই P কেটে গেল, T2 সমান সমান আমরা বলবো 297 ইনটু 2 ইনটু 25 বাই 55, 5 11 55, 5 5 25, 11 দিয়ে এটা চলে যাবে, 11 দিয়ে 22, আর 7 11 77। তাহলে আমরা কি পেলাম, আমরা এখানে চলে এসেছি। তাহলে অতএব আমরা বলবো T2 সমান সমান 27 5 2 10, 10 আর 27 গুণ করলে 270 হচ্ছে। তাহলে আমরা বলবো তাহলে উষ্ণতা কত হবে, তাহলে আমরা এটাকে কেলভিন করে নিয়েছিলাম, আমরা এটাকে আবার সেলসিয়াসে চলে যেতে হবে। তাহলে আমরা বলবো যে তোমার 273 থেকে এটাকে বাদ দেব, এটা থেকে 273 বাদ দেব আমরা। তাহলে আমাদের প্রশ্নপত্র কি বলছিল, আমাদের প্রশ্নপত্র বলছে যে কত উষ্ণতা কত হবে, T2 টা কত হবে।
তাহলে আমরা T2 কত পাচ্ছি দেখো। তাহলে আমাদের এখানে বলছিল যে তোমাদের উষ্ণতা কত কমালে, আমাদের প্রশ্নপত্র বলছে যে উষ্ণতা কত কমালে আয়তন 25 ঘন সেমি। উষ্ণতাটা কত কমাবো, আমাদের উষ্ণতাটা কত ছিল 297 কেলভিন, এখন উষ্ণতা কত হয়েছে 270, তাই তো। তাহলে কত কমাতে হবে উষ্ণতা, তাহলে আমরা বলবো উষ্ণতা কমাতে হবে 297 মাইনাস 270 কেলভিন। তাহলে আমরা দেখো 297 থেকে 270 বাদ দিলে আমরা পেয়ে যাব, তাহলে আমরা 7 আছে 9 27 কেলভিন উষ্ণতা আমাদের কমাতে হবে। ঠিক আছে, তোমরা অঙ্কটা টুকে নাও। ক্লাস 10 এর ছাত্রছাত্রীরা আজকে আমরা এই অবধি রাখছি। আগামী ক্লাসে অর্থাৎ নেক্সট ক্লাসে আমরা বাকি অঙ্কগুলো কমপ্লিট করব। ঠিক আছে, ততক্ষণ তোমরা ভালো করে মন দিয়ে অঙ্কগুলো করে যাও। আগামী দিন অর্থাৎ আজকে হচ্ছে তোমাদের বৃহস্পতিবার, শুক্রবার মানে আগামীকাল আমরা অঙ্কগুলো কমপ্লিট করব। তোমরা মন দিয়ে অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিসটা চালিয়ে যাও। ঠিক আছে, আজকে তাহলে রাখলাম।